ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা ওই তোমার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দিনটা ছিল 24শে জুন, আর এখন বাজে সকাল 7:10। আর এই সকালবেলায় আমি, মা আর বর্মশাই তিনজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে। আমাদের ট্রেন টাইম হচ্ছে 7:40। তো একটু আগেই বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, কারণ আস্তে আস্তে যাব। তো গতকালকেই আমরা বীরভূম থেকে বাড়িতে ফিরেছি। বর্মশাইয়ের ডিউটির ওখানে ঘুরতে গেছিলাম, প্রায় 1 মাস থেকে এসেছি। তোমরা যারা আগের বড় ভিডিওটা দেখেছো তারা জানবে। আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ডক্টর দেখাতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ গতকালকেই এতটা জার্নি করে এসেছি, এমনিতেই টায়ার্ড ছিলাম, যেতে ইচ্ছে করছিল না। কিন্তু কিছু করার নেই, আজকেই আমাদেরকে যেতে হবে, কারণ বর্মশাই 2 দিনের ছুটি নিয়ে এসেছে। তো পরের দিন ওকে আবার ডিউটিতে ফিরতে হবে, ডিউটি জয়েন করতে হবে। তো সেই জন্যই আজকে যাচ্ছি, কারণ কালকেই তো চলে যাবে। আর আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদায়, বিআর সিং হসপিটালে, রেলওয়ে হসপিটাল যেটা। তো যেহেতু ওখানে যাব, তাই জন্য ভাবলাম প্রথম দিন বর্মশাইয়ের সঙ্গে গেলে বেশ ভালোই হবে। এমনিতে তো আমি আমাদের বনগাঁতে ডক্টর দেখাই, তো ওনাকেও দেখাচ্ছি। সেই সাথে বর্মশাই বলল যে একবার রেলওয়ে হসপিটালেও চেক আপ করিয়ে নিতে, সেই সাথে রেলওয়ে হসপিটালের কার্ডটাও করে নিতে। তো ওই জন্যই আজকে আমরা যাচ্ছি ওই উদ্দেশ্যেই। জানি না কতদূর কি করতে পারবো। তো এই যে দেখো, আমরা প্রায় স্টেশনের কাছাকাছি পৌঁছেই গেছি, বাজারে ঢুকে গেছি। আর এই যে ভিডিও আমি সকাল থেকে স্টার্ট করেছিলাম, ভেবেছিলাম সারা দিন কি করি কি না করি পুরোটাই ভ্লগ করব। তবে এমনই অবস্থা হয়েছিল যে এরপরে আমি আর সেরকম বিশেষ কোনো ভিডিও করতেই পারিনি, কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ভিডিও করার কোনো সুযোগই সেরকমভাবে পাইনি। তো আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে। মা ওই যে সামনে যাচ্ছে, আর বড়মশাই হচ্ছে মায়ের জন্য টিকিট কাটতে গেছে। আজকে প্রথমবার যাচ্ছি বিআরসি এ। মানে আগেও গেছি বড়মশাইয়ের সাথে, তবে আমার জন্য প্রথমবার। ওই যে চলে এসছে। তুমি তো আমাদের আগে পৌঁছে গেলে। কি পাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই যে এই পাতাগুলো নাকি মাথায় দিলে ইয়ে হয়। বললাম না যে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। সেই আমাদের মাঝের গ্রাম স্টেশনে ট্রেনে ওঠার আগে লাস্ট ভিডিও করেছি, আর এখন আমরা ঢুকছি শিয়ালদাতে। মাঝে কোনো ভিডিও করতে পারিনি। আর এদিকে তো শিয়ালদার ট্রেন এত লেট করেছিল যে আমাদের ডাক্তারের ওখানে পৌঁছাতেই প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। গিয়ে ওখানেও আর কোনো ভিডিও করা হয়নি। হসপিটালে তাড়াহুড়ো করে পুরো কাজটা কমপ্লিট করলাম, ডাক্তার দেখালাম, তারপর আমরা বেরিয়ে পড়েছি। এখন গেছি একটুখানি খাওয়া দাওয়া করতে, কারণ বাড়ি থেকে অত সকালে বেরিয়েছিলাম, যদিও একটুখানি ভাত খেয়েই গেছিলাম, খালি পেটে যাইনি। ওষুধ খেয়ে ভাতটা খেয়ে তারপরে বেরিয়েছিলাম। তারপরেও এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজতে চললো। তো খিদে তো একটু পেয়ে গেছিলো, তাই জন্য আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু কেনাকাটা করে চলে এসেছিলাম বাড়িতে। কিছুই সেগুলো ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে পরের দিন। তো এই যে দেখো, এই যে জামগুলো আমি এগুলো শিয়ালদা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আসলে বাড়িতে প্রত্যেক বছর প্রচুর জাম হয়, আর এই বছরেও হয়েছিল। প্রত্যেক বছরের মতো অত হয়নি ঠিকই, কিন্তু এই বছরও অনেকই জাম হয়েছিল। আর প্রত্যেক বছর তো এত জাম হয় যে আমরা নিজেরা খাই, পাড়ার লোকেরা খায়, তারপরেও প্রচুর জাম নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। কিন্তু এই বছরে যেহেতু আমরা বর্মশাইয়ের কাছে গিয়ে 1 মাস থেকে এলাম, তো যখন বাড়ি থেকে গেছিলাম তখন জামগুলো পাকেনি, আর বাড়িতে ফিরে দেখছি যে সব জাম শেষ হয়ে গেছে। ওখানে গিয়ে তো পাইনি জাম, ভেবেছিলাম বাড়িতে এসে খাবো, কিন্তু যেহেতু শেষ হয়ে গেছে তাই জন্য আর কি করব, এত খেতে ইচ্ছে করছিল জাম মাখা। তো শিয়ালদায় গিয়ে বর্মশাই খুঁজে খুঁজে জামগুলো বের করেছিল। তো একটা দোকানে জাম পেয়েছিলাম, ওখান থেকেই কিনে নিয়ে এসেছিলাম। আর এই কটা জাম জানো তো 50 টাকা নিয়েছিল দাম। আমার তো ভীষণই গায়ে লাগছিল, কিন্তু কিছু করার নেই, খেতে চেয়েছি, তাই জন্য বর্মশাই কিনে নিয়ে এসেছিল। দারুণ আছে।
দুঃখের বিষয় এটাই এবছর প্রথমবার, এইটাই লাস্ট বার, আবার আসতে বছর। মা বাবা বর্মশাইকে দিয়ে এসছি, এখন আমরা মাখাটা তো খারাপ লাগে তো। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটু বৌদিকে দিতে। কালো তো লাগছে না, ঝাল উঁচু করে ধর, দাঁত তো কালো হয়ে গেছে না হবে এইটুকু আছে কি তাই দেখ, মাঠে চলে যাই না, না দুপুর না, বিকালে যাবে মাঠে। বৌদিদের বাড়িতে চলে এসেছি, বৌদিকে জামমাখাটা দিয়েও দিয়েছি, আর এখন বসে খানিকক্ষণ বৌদির সঙ্গে গল্প করছিলাম, কারণ 2-3 দিন আসা হয়েছিল না বৌদির কাছে। যাওয়ার মধ্যেই বৌদির কাছে একটু যাওয়া হয় গল্প করতে, আর তো বাড়ি থেকে সেরকম খুব একটা বেরোনো হয় না। তো যেহেতু 2-3 দিন পরে এসেছি, তাই বসে একটু গল্প করে নিলাম, আর তারপরে আবার চলে এসেছি বাড়িতে। আর এসে এখানে ইপসিতার স্কুলের প্রজেক্টের জন্য স্যার কিছু জিনিস বানিয়ে নিয়ে যেতে বলেছিল, তো সেগুলোই বানাতে ইপসিতাকে একটু হেল্প করছিলাম। ওই বানাচ্ছিল, আমি জাস্ট হাতে হাতে একটু হেল্প করে দিয়েছি। আর এখন দুপুরে খাওয়া দাওয়ার পর মা বাবা বর্মশাই 3 জনে রেডি হয়ে গেছে, বেরোবে, ওদিকে টোটোও চলে এসেছে। তো যাচ্ছে একটা নার্সারিতে কিছু গাছ দেখার জন্য, কিছু গাছ লাগাবে বাবা, তো এই জন্যই গাছগুলো দেখতে যাচ্ছে যে কেমন গাছগুলো বা কিভাবে কি লাগাতে হবে কি না। তো এই যে দেখো টোটো এসে গেছে, আর বাবা মা বর্মশাই সবাই রেডিও হয়ে গেছে, এখন বাই বাই করে দিলাম আমরা। আর চলো, ওরা কি কি গাছ দেখেছে তার কিছু ভিডিও আমাকে পাঠিয়েছিল, সেগুলো আমি তো দেখেছি আর তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি। দেখো কত সুন্দর নার্সারিটা, পুরো সাজানো গোছানো, আর গাছ যারা ভালোবাসে তাদের তো নার্সারিতে গেলে আর বাড়িতেই ফিরতে ইচ্ছে করবে না। আর আমার তো সত্যিই ভীষণ ভালো লাগে গাছ, যদিও এই নার্সারিটা শুধুমাত্র ফলের গাছের জন্যই মানে স্পেশাল আর কি। ফুল গাছ খুব একটা নেই বললেই চলে, সব ফলেরই গাছ, বিভিন্ন ধরনের ফল, মানে সমস্ত রকমের ফলের গাছ এখানে আছে। তো এখানে ফলের গাছ দেখতেই গেছিলো, আর ফুলের গাছের নার্সারিতে গেলে তো আরোই কোনো কথা নেই, চারিদিকটা এত সুন্দর লাগে যে কি বলবো। তো যাই হোক, এই যে দেখো গাছগুলো কত সুন্দর, আমার তো ভীষণ ভিডিওটা দেখে যেতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, আমার যে যাওয়ার উপায় নেই এখন। তো যাই হোক, এই যে সন্ধেবেলায় এখন বাবা মা বর্মশাই সবাই বাড়িতে চলে এসেছে, আর এদিকে আবার বাড়িতে রিমা কাজ বাজ শুরু করে দিয়েছে। এই ঘরে যে খাটটা ছিল, এই খাটটাকে এখান থেকে সরানো হবে, আর তার জায়গায় একটা নতুন খাট আনা হবে। তার জন্য বাড়ির পাশে একটা মামা আছে, ওই মামা এই মিস্ত্রি কাজ করে, তো মামাকে ডাকা হয়েছে, মামা এসে খাটটা বের করে দিল। আর দেখো খাটের নিচে এত পরিষ্কার করা হয়, তারপরেও কত নোংরা বেরিয়েছে খাটের নিচ থেকে, আলমারির ওপর থেকে। তো খাটটা বের করা হয়েছে বলে রিমা আলমারির ওপর পুরো ঘরটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিয়েছে। আর এই যে হচ্ছে অন্য একটা খাট নিয়ে আসা হয়েছে, এই খাটটা এখানে পাতা হবে। আর আগে যে খাটটা ছিল সেই খাটটা এই যে আমাদের ওপরে কয়েকদিন আগে যে ছোট্ট ঘরটা করা হয়েছে, এই ঘরে নিয়ে আসা হয়েছে। এখানে কেউ ঘুমোবে না ঠিকই, মা কিছু টুকটাক জিনিসপত্র রাখবে, মানে স্টোর রুম টাইপের। তো এই খাটটা এক্সট্রা হয়ে গেছিলো, তাই ওখানে রাখা হলো। তারপর নিচে এসে ইপসিতা এই যে সন্ধেবেলা একটু টিফিন বানিয়েছিল, এটাই এখন খাচ্ছিলাম। তো চলো আমরা খাই, আর তোমাদেরকে বাই বাই।